ঠিক আছে দাদা, তাহলে হচ্ছে চলো আমরা স্টার্ট করে ফেলি আমাদের কাজকর্ম। একটু কথা বলতো তোমরা, কেউ আমি কিছু বলতে পারছি না। বলো তো একটু। এনিওয়ান শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে, আমিও শুনতে পাচ্ছি তোমাদের কথা। ঠিক আছে। হচ্ছে ইকো হচ্ছে কি আমার কথা? আচ্ছা, তো আমরা শুরু করি, চলো। আমাদের আজকে প্রথমে আমরা যা নিয়ে কাজ করব তার জন্য বেসিক্যালি প্লেনার ভেক্টর, আমরা হচ্ছে বেসিক্যালি প্লেনার ভেক্টর নিয়ে কাজ করব। তো ভেক্টর এই ভাইয়া জিনিসটা, বোর্ডের ওখানে গেলে কথা শোনা যায় না আপনার। ভেক্টর এই জিনিসটা কিন্তু আমরা ফিজিক্সে এমনিতেই করছি। ভেক্টর কি জিনিস? ভেক্টর হচ্ছে যেটার ভ্যালু তো আছে, ভ্যালু তো আছে, সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বেসিক্যালি আমি বলবো ডিরেকশন। ঠিক আছে। আচ্ছা, যেমন তুমি হচ্ছে হলো ডিসটেন্স করছিলাম, মনে আছে? ডিসটেন্সের কোনো ডিরেকশন ছিল না ডিসটেন্সের, কারণ হচ্ছে ডিসটেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা অনলি হচ্ছে 3 মিটার এই যে রিপ্রেজেন্ট করতে পারি, সেই ডিসটেন্সটা আসলে 3 মিটার। ঠিক আছে। কিন্তু যদি আমি তোমাকে বলি যে ডিসপ্লেসমেন্টটা কি, তখন তুমি কিন্তু শুধুমাত্র 3 মিটার বললে হবে না। ডিসপ্লেসমেন্টটা একদম এক্সাক্ট লোকেশনটাকে ইন্ডিকেট করবে। সো যদি এই ও পয়েন্টটা থেকে তুমি আমাকে বলো যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 3 মিটার, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, 3 মিটারটা কোন দিকে, ইন হুইচ ডিরেকশন? সো 3 মিটারটা যদি এদিকে হয় তাহলে এক ঘটনা, 3 মিটারটা যদি এদিকে হয় তাহলে আরেক ঘটনা। সো বেসিক্যালি তোমার এখানে দুইটা জিনিস বলতে হবে, তোমার হচ্ছে ভ্যালুটা তো বলতেই হবে, সাথে তোমার কি বলতে হবে বলেন তো? ডিরেকশন ভাইয়া বলতে কথা হবে। ভালো মতো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না? না ভাইয়া, বোর্ডের ওদিকটা গেলে বারবার আর কি রিপিট হচ্ছে কথাটা, মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটু দাঁড়াও। হ্যালো? ক্যামেরা তো ব্লার হয়ে আছে ভাইয়া। ক্যামেরাটা ব্লার হয়ে আছে? এটা কি অন্যদেরও? না অন্যদের কি ভাইয়া, আমার অবস্থা? ব্লার হয়ে নেই। ব্লার হয়ে নাই? তাইলে হচ্ছে নেটওয়ার্কে হয়তো একটু ইস্যু হচ্ছে ভাই তোমার। তুমি এটার ওয়াইফাই থেকে ডেটা বা ডেটা থেকে ওয়াইফাই থেকে একটু সুইচ করে নাও কষ্ট করে। এই তো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে কন্টিনিউ করি। আর হচ্ছে একদম প্রথম দিকের জিনিসে ঝামেলা নাই, কারণ হচ্ছে প্রথম দিকে আমি হচ্ছে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো, কথাবার্তা শুনেও মোটামুটি বুঝতে পারবা যে ভাই আসলে কি বলতে চাচ্ছি। ওকে ফাইন। সো এইবার আমরা হচ্ছে একটু জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনে যাই। জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনে যাই। ধরেন যে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। তুমি যদি এখান থেকে এখানে একটা অ্যারো টানো, তুমি যদি এখান থেকে এখানে একটা অ্যারো টানো, তাহলে বেসিক্যালি এই জিনিসটাকে তোমার বলা হবে হচ্ছে এবি ভেক্টর। এই জিনিসটাকে কি বলা হবে? এই জিনিসটাকে বলা হবে এবি ভেক্টর। তবে আরেকটা জিনিস, এই ভেক্টরটাকে তোমার হচ্ছে একটা সিঙ্গেল হচ্ছে লেটার দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, ইউ। তবে সেক্ষেত্রে তোমার হচ্ছে নিচে দাগ দিতে হবে, আমাদের বই অনুযায়ী নিচে দাগ দিতে হবে। তবে হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাডভান্স ভেক্টর দিয়ে হচ্ছে উপরেও দাগ দেওয়া যায়, এমনকি উপরে এই অ্যারোটাও দেওয়া যেতে পারে। তবে আমরা আমাদেরটাই ফলো করব, আমরা হচ্ছে বেসিক্যালি এটা দিব। সো এইটা হচ্ছে ভেক্টর প্রকাশের হচ্ছে হলো সিস্টেম। এখন তোমাকে যদি বলি যে ভাই আমি একটা ভেক্টরটা চাই, আমি স্টুডেন্ট, তুমি বিষয়টা শুনতে পারো, তুমি হচ্ছে এইটা না লিখে শুধু ইউ লিখতে পারো, তুমি এইটা না লিখে শুধু এবি লিখতে পারো, অথবা তুমি এইটা এক কাজ করতে পারো, এটা একটা মডুলাসের মধ্যে আটকাই দিতে পারো। এই এবি ভেক্টরটাকেও তুমি হচ্ছে একটা মডুলাসের মধ্যে আটকাই দিতে পারো। সো এইখানে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে অনলি ভ্যালু বা অনলি ম্যাগনিটিউড। ঠিক আছে। সো এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তবে এখানে আমার একটা কথা আছে। কথা আছে হচ্ছে আমাদের ভেক্টরে কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি এই জিনিসটাকে আমরা অনেক সময় সামনে হচ্ছে পজিশন ভেক্টর হিসেবে ইউজ করব, পজিশন ভেক্টর হিসেবে ইউজ করব। সো এইটা এই তখনও বেসিক্যালি কেন পজিশন ভেক্টর হিসেবে এরকম জিনিস ইউজ করি, কারণ হচ্ছে বেসিক্যালি এটা একটা ভেক্টর, এবং আমরা যখন পজিশন ভেক্টরে যাব শুধুমাত্র একটাই ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা সবকিছু ও বা জিরোর রেসপেক্টে চিন্তা করবো। ঠিক আছে।
ওকে ফাইন। তো তাহলে চলেন আমি তাহলে হচ্ছে বেসিক্যালি আস্তে আস্তে সবকিছুতে চলে যাই, মানে সবকিছুর দিকে চলে যাই। তো আমার প্রথম যে টপিকটা এটা তো একদম ভূমিকা আলোচনা করলাম। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে দুইটা ভেক্টর কখন ইকুয়াল হয়। এখন দেখেন, এইটা হলো একটা ভেক্টর, এইটা হচ্ছে বেসিক্যালি এবি ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, এটা হচ্ছে সিডি ভেক্টর। দেখে কি মনে হচ্ছে দুইটার কি ভ্যালু সেম? ইয়েস, আমি সেম আকারই চেষ্টা করছি, হয়তো মিলিমিটারের ডিফারেন্স হতে পারে, বাট আমি সেম আকারই চেষ্টা করছি। সো ভ্যালু মোটামুটি সেমই আসার কথা। দেখেন তো দুইটারই ডিরেকশন কি সেম? ইয়েস, ভ্যালু সেম হইছে এবং ডিরেকশনও সেম হইছে। ডিরেকশন সেম হইছে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দুইটা বেসিক্যালি লেফট টু রাইট গেছে। তবে ম্যাথমেটিক্সে এটাকে একটু ডিফারেন্টলি বলা হয়। ডিরেকশন সেম বলতে বোঝানো হয় হলো দুইটাই একই লাইনে পড়তে হবে। যেমন এইটা ধরো এবি, এটা যাচ্ছে, আবার আরেকটা ভেক্টর হচ্ছে এসি, এটা হলো একই লাইনের মধ্যে পড়ছে। যদি এরকম হয় যে একই লাইনের মধ্যেই দুইটা পড়ছে এবং হচ্ছে একই দিকে যে ফরওয়ার্ড দিকে যাচ্ছে আর কি, তাইলে তখন আমরা ডিরেকশন সেম বলতে পারি। এটা ডিরেকশন সেম বলার প্রথম উপায়। ডিরেকশন সেম বলার সেকেন্ড উপায় হচ্ছে এই যে এইটা হলো এবি, এইটা হলো সিডি, এবং দুইটা হচ্ছে বেসিক্যালি প্যারালাল। আচ্ছা, আমি সমানও না করি, অনলি প্যারালাল করতেছি। এই দুটাও যদি হয় প্যারালাল, যদিও যদি হয় তবেও হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে সেম ডিরেকশন বলি। সো সেম ডিরেকশন বলার জন্য সেম লাইন হওয়া দরকার নেই, তোমার হচ্ছে সেম লাইন অর সেম প্যারালাল লাইন এরটার মধ্যে পড়তে হবে। এটা হচ্ছে সেম ডিরেকশন হওয়া শর্ত। আর ভ্যালু তো এটা আমরা কমন সেন্স দিয়েই বুঝি, এটা নিয়ে আমি আর কথা বাড়াইলাম না। এই ক্লিয়ার নাকি? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন বেসিক্যালি আমার দুইটা ভেক্টরের ইকুয়ালিটি নিয়ে আমাদের বইয়ে আলোচনা শুরু হয়েছে, দুইটা ভেক্টরের ইকুয়ালিটি নিয়ে। এবং হচ্ছে তার মানে একদম হুবহু সেম হওয়া দরকার নেই, একটু উপরে থাকুক নিচে থাকুক সমস্যা নেই, একই জিনিস। ঠিক আছে, যেমন তুমি এই পয়েন্টে আসো, আমি এই পয়েন্টে আছি, আমি হচ্ছে আপওয়ার্ড, মানে যেটাকে আমাদের হচ্ছে বেসিক্যালি নর্থওয়ার্ড বলা হয় আর কি। সো বললাম যে নর্থওয়ার্ড অনুযায়ী তুমি 3 মিটার গেছো, আমিও নর্থওয়ার্ড 3 মিটার গেছি। আমাদের ডিসপ্লেসমেন্ট সেম, আমাদের ফাইনাল পজিশনও সেম হওয়া দরকার নেই, বাট তুমি যতটুকু ডিসপ্লেস করছো, যেভাবে করছো, আমিও ততটুকু ডিসপ্লেস করছি, সেভাবে করছি। সো বেসিক্যালি এই দুইটাও হচ্ছে বেসিক্যালি সেম ভেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের এই সেম ভেক্টরের কনসেপ্ট থেকে আরেকটা কনসেপ্টে খুব দ্রুত যাওয়া যায়, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে বেসিক্যালি অপোজিট ভেক্টর। ঠিক আছে, অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর মানে হচ্ছে একটা যদি ফরওয়ার্ড দিকে যায়, আরেকটা এক্সাক্ট অপোজিট দিকে যাইতে হবে। এবং এবং এখানে হচ্ছে বেসিক্যালি আমরা হলো যদি আরেকটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টরকে। ধরেন যে এই ভেক্টরটা হচ্ছে ইউ ভেক্টর, আর উপরেও দেওয়া যায় নিচেও দেওয়া যায়, আমাদের বই অনুযায়ী আমি নিচে দিচ্ছি। আর আরেকটা উল্টা দিকে ইউ পরিমাণে গেছে, যেটাকে নেগেটিভ ইউ বলা হয়। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুটার ভ্যালু সেম, কারণ মডুলাস নিলে দুইটা সেম আসবে, একটা ডান ডিরেকশন। দিকে যাচ্ছে একটা বাম দিকে যাচ্ছে। তাইলে এই দুটাকে আমরা কি বলতে পারবো? আমরা দুটাকে বলতে পারবো নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা নেগেটিভ ভেক্টর একটা সুন্দর এক্সাম্পল দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা হলো এবি ভেক্টর। আর আরেকটা ভেক্টর আছে, এবি ভেক্টরটাকে একটু দেখি, এটা। আর আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে উল্টা, এবারও আসছে, এটা বি এ ভেক্টর। এখন বলো, এ বি আর বি এর কি ভ্যালু সেম? সেম। ডিরেকশন কি অপোজিট? অপোজিট। তাইলে হচ্ছে এই দুটাকে বলা হবে একটা আরেকটা নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, সো এখন দুইটা নেগেটিভ ভেক্টরকে ইকুয়াল না লিখে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কোনো একটার সামনে যদি মাইনাস দিয়ে দাও, কোনো একটার সামনে যদি মাইনাস দিয়ে দাও, তাইলে হচ্ছে বেসিক্যালি দুইটা ইকুয়াল হয়ে যাবে, কারণ আগে এই দুইটা একটা আরেকটা নেগেটিভ ছিল। ঠিক আছে,
আরেকটা মাইনাস আনায় দুইটা ইকুয়াল হয়ে গেল। এবং এখানে আমাদের হচ্ছে প্রথম আরেকটা মেজর ফর্মুলা চলে আসে। তুমি কখনো যদি এবি ভেক্টরটা লেখো, তুমি চাইলে এই পরের লাইনে দিয়ে এটাকে একটা সামনে মাইনাস দিবা, আর এদিকে উল্টাই দিবা, তাহলে এটাকে বিয়ে বানাই দিবা। সো হচ্ছে হলো এবি ভেক্টর থেকে তুমি সেটাকে মাইনাস বিএ ভেক্টর বলতে পারবা। এই বুঝে গেছে নাকি? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ফাইন। সো আমার হচ্ছে অপোজিট ভেক্টর নিয়ে যখন কথা বলা হয়ে গেছে, আমি হচ্ছে নেক্সট টপিকটায় চলে যেতে পারি, সেটা হচ্ছে ভেক্টরের সামেশন। ভেক্টরের সামেশন, ভেক্টরের সামেশনের মেইনলি তিনটা প্রসেস তোমাদের বইতে আলোচনা করা আছে, তিনটা প্রসেস। সো চলেন আমি তিনটা প্রসেস নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, আসলে তিনটা না, চারটাও বলা যায়, মানে ওই একই টাইপের কাছাকাছি। তো ফার্স্ট প্রসেস, আমি কোন টপিকে আছি সেটাও লিখে দিই, সামেশন, যোগ করব। সো ধরেন যে দুইটা ভেক্টর আছে, এটা প্রথম ভেক্টর, এটা এ থেকে বি তে গেছে, এটার একটা ছোট নাম দেই, ইউ দিলাম। তারপর এটা সেকেন্ড ভেক্টর, এটা বি থেকে সি তে গেছে, এটার নাম দিলাম হচ্ছে ভি। এবং যদি তুমি হলো এই দুটাকে সাম করতে চাও, ডিসপ্লেসমেন্ট দিয়েই চিন্তা করো, তুমি প্রথমে কোথায় গেছো, এ থেকে বি তে গেছো এবং বি থেকে সি তে গেছো, তার মানে আমি কি বলতে পারি তোমার ওভারঅল ডিসপ্লেসমেন্ট বা টোটাল ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এ থেকে সি, এটা কি বলতে পারি নাকি বলো তো? বলতে পারি? এ থেকে তুমি সি তে গেছো, এটা যেহেতু দুইটা ভেক্টরের কম্বিনেশন, যেটাকে আমরা সামেশন বলি আর কি। সো এইটাকে বলা হয় হচ্ছে ইউ প্লাস বি। এটাকে কি বলা হয় বলেন? ইউ প্লাস বি। এবং এটা নিয়ে আমার মনে হয় আমরা সবাই বেশ কনফিডেন্ট। তবে একটা জিনিস আমি বলি, আমি এরপর থেকে যেটা করবো, দুইটা ভেক্টরের সামেশন যেটা, সেটা আমি দুইটা রো দিয়ে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার হয়ে গেল ফিগারটা। ইউ ভেক্টরটা ভি ভেক্টরটা কম্বাইন হয়ে বা মানে একসাথে কম্বাইন হয়ে একটা রেজাল্ট ক্রিয়েট করছে, এবং এটাকে বলা হয় হচ্ছে সামেশন, যেমন বলা হয় আরেকটা নাম বলা হচ্ছে রেজাল্টেন্ট। ঠিক আছে, সো একদম এরকম আছে। সেকেন্ড সেকেন্ড প্রসেসে একই কথা থাকে, আমি বলতেছি আপনার তিনটা বলবো নাকি চারটা বলবো, আসলে সেটা এই রিজনটাই ছিল। সেকেন্ড প্রসেসে শুধু মোসের জিনিস, তোমার প্রথমে কি বলতে জানো, এটা একটা ট্রায়াঙ্গেল। এটা কি বলছে? এটা একটা ট্রায়াঙ্গেল বলছে। এবং ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে প্রথম সাইড বরাবর একটা ভেক্টর গেছে, এইটা হচ্ছে সেকেন্ড সাইড বরাবর একটা ভেক্টর গেছে। এবং ট্রায়াঙ্গেল লতে, বাই দ্য ওয়ে ট্রায়াঙ্গেল লয়ের ডেফিনেশন আছে বই, খুব সুন্দর বই লেখা আছে, আমি সেটা ডেফিনেশন লিখলাম না, আমার সামনেও আছে। যদি হচ্ছে অফলাইন ক্লাস পাইতাম আমি হচ্ছে শো করতাম হলো মনিটরে। এইটাকে বলা হয় হচ্ছে টু ভেক্টর, দুইটা ভেক্টর হচ্ছে একই অর্ডারে, একই অর্ডারে ট্রায়াঙ্গেলের দুইটা সাইডকে রিপ্রেজেন্ট করছে, ট্রায়াঙ্গেলের টু সাইডকে রিপ্রেজেন্ট করছে, করছে। ঠিক আছে, ওকে, দুইটা ভেক্টর একই অর্ডারে ট্রায়াঙ্গেলের দুইটা সাইডকে রিপ্রেজেন্ট করছে। ভালো, তাইলে থার্ড দেখো তো একই অর্ডার মানে কি, এই যে দেখো তুমি আগাচ্ছ, আরো আগাচ্ছ, তারপর তুমি আরো আগাবা, এইটা হলো একই অর্ডারের থার্ড সাইড। কিন্তু তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল লটাই হলো এইটা, তাহলে রেজাল্টেন্টটা হবে হচ্ছে একই অর্ডারে না, মানে উল্টা অর্ডারে, রিভার্স অর্ডারে, রিভার্স অর্ডারে থার্ড সাইডটা হবে। দেখো এক কথা, আরেকটা কথা শুনে, তবে এই কথাটা ভালো লেখা লাগবে, দুইটা ভেক্টর যদি একই অর্ডারে ট্রায়াঙ্গেলের দুইটা সাইডকে রিপ্রেজেন্ট করে, আমাদের একটু রাইট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাইলে হচ্ছে রেজাল্টেন্টটা কি হবে, দ্যাট মিন্স ইউ প্লাস বিটা কি হবে, রিভার্স অর্ডারের থার্ড সাইডটা। তার মানে এই সামনে আগাচ্ছ, সামনে আগাচ্ছ, আবার সামনে আগানো যাবে না, এবার কি উল্টা যেতে হবে। এইটা হবে হচ্ছে বেসিক্যালি ইউ প্লাস বি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমার ডেফিনেশন আসার ক্ষেত্রে। গেল, তো ট্রায়াঙ্গেল ল গেল, সামেশন। ঠিক আছে, থার্ড প্রসেস যেটা, তাহলে থার্ড প্রসেস এই বোঝা গেছে, ট্রায়াঙ্গেল লটা তো বোঝা গেছে, এটা তো আমরা বুঝতো তাই না, জি ট্রায়াঙ্গেল ভাইয়া। লটা, রাইট। তো চলেন বাইরে ঠিক আছে,
তো চলেন আমি ভাইয়া হচ্ছে পয়েন্ট বলো ভেক্টর আর জিরো বলো বলো। ভেক্টরটা একটু বুঝিয়ে দিয়েন। ইউনিট ভেক্টর আর জিরো ভেক্টর, হ্যাঁ। অফকোর্স অফকোর্স, ঠিক আছে। মাইনাসটা করাই নেই, তারপর জিরো ভেক্টরটা ইজিলি বুঝাইতে পারবো, আর ইউনিট ভেক্টরটা বুঝাই দেবো না, সমস্যা নেই। ওকে ভাইয়া। তো হচ্ছে আমি থার্ড প্রসেস চলে আসি, চলো থার্ড প্রসেস চলে আসি, ঠিক আছে। আচ্ছা তোমরা তো দেখতে পাচ্ছ, বোর্ডের লাইন তো দেখতে পাচ্ছ। জি ভাইয়া। আচ্ছা দেখেন থার্ড প্রসেসটা হচ্ছে হলো বেসিক্যালি হলো, আগে তো ছিল ট্রায়াঙ্গেল, এখন হচ্ছে তুমি বেসিক্যালি হলো এটা কি বলে কোয়াড্রিল্যাটারাল নিতে পারো, ঠিক আছে। আর হচ্ছে প্যারালেলোগ্রাম নিতে পারো, সবগুলোই নিতে পারো। প্যারালেলোগ্রাম একটা হচ্ছে বেসিক্যালি থার্ড, আর হচ্ছে আরো হলো কোয়াড মানে আরো বেশি যে কোনো কোয়াড্রিল্যাটারাল বা হচ্ছে পলিগন যে কাজগুলো করি সেটা হচ্ছে আমার ফোর্থ প্রসেস, ঠিক আছে। সো হচ্ছে প্যারালেলোগ্রাম নিয়ে আমি হচ্ছে ইন্টারেস্টিং দুইটা জিনিস সেটা একটু মেনশন করতেই হবে রিভিশনের পার্ট হিসেবে, প্যারালেলোগ্রাম প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের মধ্যে দুইটা জিনিস, সামেশন আছে আবার সাবট্রাকশন আছে। আমি সামেশন দেখাবো, এটা হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। তুমি কোনো একটা পয়েন্ট চয়েস করবা, বুঝছো, এবং এই পয়েন্ট থেকে একটা ভেক্টর ইউ বের করবা, যেটা করতে হবে অফকোর্স, আরেকটা ভেক্টর ভি বের করবা, এটারও কিছুটা করতে হবে অফকোর্স। মানে এইটাকে বলা হয় টু ভেক্টরস রিপ্রেজেন্ট টু সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম from a starting from a certain vertex, starting from a certain vertex. তাহলে দেখেন দুইটা ভেক্টর কাকে রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে দুইটা সাইড অফ এ প্যারালেলোগ্রাম, যেটা হচ্ছে স্টার্ট হচ্ছে কি একটা স্টার্টিং ভার্টেক্স থেকে স্টার্ট হচ্ছে। এখানে বলা হয় যে রেজাল্টেন্টটা যেটা হবে, রেজাল্টেন্টটা হচ্ছে কি এই স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট হওয়া, তোমার যে ডায়াগোনালটা আছে এই স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট হওয়া যে ডায়াগোনালটা আছে সেটাই বেসিক্যালি তোমার হচ্ছে ইউ প্লাস বি বা সামেশনটা হবে। ইউ প্লাস বি বা সামেশনটা হবে, এটাই হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে প্যারালেলোগ্রাম ল। আমি তো লিখে দেখি, তাই হচ্ছে রেজাল্টেন্ট বেশি, রেজাল্টেন্ট উইল বি হচ্ছে তার ডায়াগোনাল, ডায়াগোনাল স্টার্টিং ফ্রম দ্য সেম ভার্টেক্স, স্টার্টিং ফ্রম দ্য সেম ভার্টেক্স। এ বুঝে গেছে? জি আরেকবার ভাইয়া। বলি কারণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্রায়াঙ্গেল লটা বেশি ইম্পর্টেন্ট ডেফিনিশনের জন্য, তারপর এটা। তো প্যারালেলোগ্রাম লটা কি, কোন একটা সার্টেন পয়েন্ট থেকে যদি তুমি প্যারালেলোগ্রামের দুইটা সাইডস কে স্টার্ট করো এবং তাদেরকে দুইটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে ওই পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা স্টার্ট হয়, ডায়াগোনাল তো আরেকটা আছে, ওইটা নিতে পারবা না, ওই পয়েন্ট থেকে স্টার্ট হতে হবে, কারণ ইউ অফ সার্ভিস এই পয়েন্টটা থেকে, বি অফ সার্ভিস এই পয়েন্টটা থেকে। তো ওই পয়েন্টটা থেকে তোমার হচ্ছে হলো যে ডায়াগোনালটা স্টার্ট হবে সেটাই তোমার ইউ প্লাস বি বা রেজাল্টেন্ট বা সামেশন, এটাই বলবো, ঠিক আছে। কলেজে কি আমরা রেজাল্টেন্ট বেশি বলি, আমরা 19 রেজাল্টেন্ট বলি, সামেশনও বলি, বাট সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। তো হচ্ছে আমার এটা চলে আসছে, ওকে ফাইন, ক্লিয়ার নাকি? ঠিক আছে, এই বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা নেই কেন? হ্যাঁ ভাই, দেখা যায়। এই বুঝতে তো পারতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। চলেন তাহলে ফোর্থ প্রসেসে চলে যাই, ফোর্থ পলিগনের মডেল। তো ফোর্থ প্রসেসটা আমি হচ্ছে লিখে দেই। ফোর্থ প্রসেসটা হচ্ছে বেসিক্যালি অনেকটা ট্রায়াঙ্গেল এর মতোই। আচ্ছা আমি ফোর্থ প্রসেসটা যেটা হলো পলিগন নিয়ে কথা বলবো, পলিগন আর কি, ঠিক আছে। সেটা আমি একটা পলিগন না, আমি কোয়াড্রিল্যাটারাল নিয়ে বলবো। কোয়াড্রিল্যাটারাল নিয়ে বলা যায় এটা হলো একটা কোয়াড্রিল্যাটারাল, একটা র্যান্ডম কোয়াড্রিল্যাটারাল, একটা ডায়াগ্রাম ঠিক আছে, ঠিক আছে।
তো কোয়াড্রিল্যাটারালটা হচ্ছে এবিসিডি, এটার প্রথম সাইড হচ্ছে ইউ, তারপরের সাইডটা হচ্ছে বি, তারপরের সাইডটা হচ্ছে ডাব্লিউ। তো তুমি কি করছো, আমি এগুলাকে আগে সুন্দর করে অ্যারোটা ক্রিয়েট করি, তুমি সবগুলো ফরওয়ার্ড যাচ্ছ, সবগুলো ফরওয়ার্ড যাচ্ছ, তাইলে তোমার এইটার রেজাল্টের লাগবে। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে এর থেকে আমরা শুরু করছি, হেডে হেডে বিতে আসছি, হেডে হেডে সিতে আসছি, তারপর ডিতে আসছি, তারপরে বেসিক্যালি আমি হচ্ছে এ থেকে ডি ডি তে হচ্ছে পৌঁছাইছি, এ থেকে আসছি ডিতে আসছি, এটা কমন সেন্স বলে। আর পলিগন ল একই কথা বলে, তিনটা সাইড যদি, মানে আমি কোয়াড্রিল্যাটারালের জন্য বলছি, শুধু তিনটা বলছি, তিনটা সাইড যদি হলো একই অর্ডারে থাকে, তাহলে তাদের সামেশনটা হবে 4 নম্বর সাইডটা, বাট রিভার্স অর্ডারে। সো রিভার্স অর্ডারে ফোর্থ সাইডটাই হবে সামেশন। রিভার্স অর্ডারে ফোর্থ সাইডটাই হবে সামেশন, ঠিক আছে? এটা ট্রু যে হচ্ছে ধরো যে ফর এক্সাম্পল হেক্সাগনের ক্ষেত্রে তুমি 5টা সাইড যদি সেম অর্ডারে যোগ করতে চাও, 5টা সাইডকে যদি সেম অর্ডারে যোগ করতে চাও, করি না চলো, ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড, থার্ড, ফোর্থ, ফিফথ, নাম দিয়ে দিই চলো, এ বি সি ই ই। তাহলে পরেরটা কি সেম অর্ডারে নিতে পারবা? না, রেজাল্টেন্টে চাইতে গেলে লাস্টেরটা রিভার্স অর্ডারে নিতে হবে, লাস্টেরটা রিভার্স অর্ডারে নিতে হবে। তাইলে এটা a প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস ই কে রিপ্রেজেন্ট করে। বুঝে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। সো এখন আমি একটু সাবট্রাকশনটা একটু কনফিউজিং তোমাদের জন্য, বাট আমি এটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি এটা সহজ করে দেওয়ার চেষ্টা করব, তবে একটা ফিজিক্স কনসেপ্ট আমাদের একটু লাগবে, সেটা আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করে নিই যে এটা নিয়ে তোমাদের কনফিডেন্স কেমন। ফিজিক্স লাগবে, কনসেপ্ট লাগবে। তোমাকে ডেল্টা এক্স বের করতে বলছে, ডেল্টা এক্স বা ডেল্টা ডি, এটাকে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বলো কিনা এটা আমাকে বলো। জি বলো, ভাইয়া। এটা তো আমরা জানি না। এখানে ডেল্টা এক্স মানে কি বলো তো? এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল, আমি এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে একটা, ধরলাম যে একটা রেসিং ট্র্যাক, এইটাকে বলা হচ্ছে হলো 1 মিটার মার্জিন, এটাকে 2 মিটার মার্জিন, 3 মিটার মার্জিন, 4 মিটার মার্জিন, 5 মিটার মার্জিন। কেউ শুরুতে এইখানে ছিল, তাইলে বলতো তুমি যদি একদম স্টার্টিং থেকে চিন্তা করো, তাহলে তার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট এস আই এটা কত ছিল বলতো? 2 মিটার ছিল না? আর তার ধরো যে সে এখন একটু যাত্রা শুরু করবে, একটা ভেক্টর মানলো, মেরে ফাইলে গেল, তাহলে বলেন তার হচ্ছে ফাইনাল ডিসপ্লেসমেন্টটা কত? একদম যদি স্টার্ট থেকে হিসাব করি, তাহলে তার ফাইনাল ডিসপ্লেসমেন্টটা কত হবে? এটা হচ্ছে 5 মিটার। আমাদের কমন সেন্সই বলে মাঝখানে যে ডেল্টা এস, সেটা 3 হওয়ার কথা, বাট সেটা আমরা কিভাবে করি? ডেল্টা এস ইজ ইকুয়ালস টু এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল করি। বুঝে গেছে? দেখেন অ্যান্সারটা কত আসে, 5 মাইনাস 2 তার মানে 3। এই ডেল্টার কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কারণ এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লুকায় আছে। মাইনাস যদি করতে হয়, তাইলে সেখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, কখনো আমরা ইনিশিয়াল মাইনাস ফাইনাল করবো না।
দেখো এটাকে আমি কিভাবে কানেক্ট করি ভেক্টরে, দেখো এইটা কি বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো? Clear? জি ভাইয়া। মনে রাখো, এইটা মনে রাখো, ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করতে হয়, ইনিশিয়াল থেকে ফাইনাল না। তাহলে আমাকে বলো, এইটা হচ্ছে একটা ভেক্টর ইউ। বাইরে আমরা সাবট্রাকশন নিয়ে কথা বলবো, সাবট্রাকশন নিয়ে কথা বলবো। এইটা আরেকটা ভেক্টর ভি। তোমাকে কেউ বললো ইউ মাইনাস ভি করো, ইউ মাইনাস ভি করো, চাইলে বলেন এরকম মাইনাস মানে এই যে এখানে দেখো আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, এইটাকে কি করতে হবে বলেন তো? ফাইনাল ধরতে হবে। আর এইটাকে কি ধরতে হবে বলেন তো? ইনিশিয়াল ধরতে হবে। তাইলে আমি তো জানি, এইটুকু তো আমরা জানি যে হলো আমার মাইনাস ভেক্টরটা হবে হচ্ছে থার্ড সাইডটা, ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা। তো আমাকে বলে দিচ্ছি কি করতে হবে, বলেন তো ফাইনাল পয়েন্টটা কোথায় হবে? কিউ এর মধ্যে হবে। ইনিশিয়াল পয়েন্টটা কোথায় হবে? বি এর মধ্যে হবে। তাহলে আমার ইউ মাইনাস সিটা দেখছে কেমন হয়ে গেল? এইটা হবে ইউ মাইনাস সি, এইটা হবে ইউ মাইনাস সি। কারণ বলো, ইনিশিয়ালটা কোথা থেকে যাইতে হচ্ছে? এই যে এখান থেকে যাইতে হচ্ছে, এখানে এখানে যা যা হচ্ছে সেটাই। আর ফাইনালটা কোথায় থাকে বলো তো? ফাইনালটা শুরুতে থাকে। তো হচ্ছে এই যে ফাইনাল পয়েন্টটা এইটা হয়ে গেল। আচ্ছা আমি আরো বুঝাবো। বাট হচ্ছে এই ফাইনাল ইনিশিয়াল ক্রাইটেরিয়া আমি করবো, আমি আরো দুটো এক্সাম্পল দিব, তারপর জিজ্ঞেস করবো যে বুঝছো কিনা। ফার্স্ট এক্সাম্পল, মানে এটা যে কাজ করে সেটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি। এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে সি নাম দিলাম। দেখে মনে হচ্ছে, দেখেন তো, এ থেকে যদি সিতে যাই, এ থেকে যদি সিতে যাই, তারপর সি থেকে যদি বিতে যাই, সি থেকে যদি বিতে যাই, তার মানে আমি কি করছি? এ থেকে সিতে গিয়ে তারপর সি থেকে আবার বিতে গেছি। তার মানে আমি ধরে ফেলি কি, এ থেকে বিতে যাওয়ার কথা। এইটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, চেক পয়েন্ট বলা যেতে পারে। এ থেকে একটা চেক পয়েন্ট আসছো, তারপর সেই চেক পয়েন্ট থেকে বিতে গেছো, এ থেকে বিতে গেছো, এবং ফিগারে ওই জিনিসটাই দেখা যাবে। এ থেকে সিতে, তারপর সি থেকে বিতে, তারপর তাইলে তোমার এটা কি হইলো? এ থেকে বি হইলো। আর দেখে বলো এসি কত? এসি হচ্ছে এটা হলো ভি ভেক্টর, ভি ভেক্টর। আমি সিবিটা বের করতে চাই, বাট আমি প্রেডিকশন দিয়ে দিচ্ছি এই সিবিটা হলো ইউ মাইনাস বি হবে, এটা প্রেডিকশন দিয়ে দিচ্ছি। আর চলো সিবিটা আমি রেখে দিই, আমি এইটাই বের করতে চাই। আর বলো তো এবিটা দেখে বলো, ফিগার থেকে বলো তো কি হবে? এবিটা, এবিটা ইউ, এই সিবি, এইটা ইজ ইকুয়াল টু আসলে ইউ মাইনাস বি হওয়ার কথা, সাইনটা জাস্ট চেঞ্জ করে দিছি। ইউ মাইনাস বি, বাই দ্য ওয়ে, এটা উপরে অ্যারো দিছি, নিচে অ্যারো দিলে মনে হয় আরো ভালো, আমাদের বয়সের সাথে অ্যালাইন করে। তো নিচেই অ্যারোটা দিই, অ্যারো না লাইনটা দিই আর কি। দেখেন, আর প্রেডিকশন দিছিলাম সিবি হবে হচ্ছে ইউ মাইনাস থ্রি। আমি হলো ভেক্টর সামেশন যেটা আমরা খুব ভালো বুঝি সেটা দিয়ে করছি, একই জিনিস আসছে। ওকে, তাইলে আমি বলছিলাম দুইটা কিন্তু, সো ফার্স্টে বুঝাইলাম, সেটার একটা এক্সাম্পল বলো বা হচ্ছে একটা প্রুফ বলো, সেটা দিলাম। আরেকটা বলো, এইটা হলো তোমার ইউ ভেক্টর, এইটা তোমার ভি ভেক্টর। কেউ তোমাকে বললো যে ভাই আমাকে ভি মাইনাস ইউটা দেখায় দাও, ভি মাইনাস ইউটা দেখায় দাও। আমি এতটুকু শিওর যে ভি মাইনাস ইউটা ট্রায়াঙ্গেল লগে এই আসছে, এটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন এর ট্রায়াঙ্গেল লগে। আমি এটাকে লিখবো অফিসিয়ালি লিখবো, বাট বুঝাচ্ছি আর কি। তাহলে বলেন আমার এইটাকে এখন কি ধরতে হবে? প্রথমে যেটা থাকে এরকম মাইনাস হইলে এটাকে কি ধরতে হয় বলেন? ফাইনাল ধরতে হয়। এইখানে যেটা আছে সেটাকে কি ধরতে হয় বলেন? ইনিশিয়াল ধরতে হয়। এই লাল যে লাইনটা টানছি সেটা কোথা থেকে যাত্রা শুরু করবা? এখান থেকে যাত্রা শুরু করবা, এবং কোথায় গিয়ে শেষ করবা বলো? কোথায় গিয়ে যাত্রা শুরু করবা? বিতে গিয়ে যাত্রা শেষ করবা। চলো ইউ থেকে যাত্রা শুরু করি, এই যে ইউ এর মাথা, এখান থেকে যাত্রা শুরু করি, ইউ থেকে যাত্রা শুরু করবো, এবং হচ্ছে এই যে এখানে সে আসলাম, এটাই তোমার হবে হচ্ছে ইউ, সরি বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। কারণ হচ্ছে সব সময় শুরুতে রাখতে হয় হচ্ছে ফাইনাল পয়েন্টার সাথে অ্যাসোসিয়েটেড ভেক্টরটাকে রাখতে হয়।
আমাদের কত সময় আছে এই মিটিং এর? 2 মিনিট। ভাইয়া 2 মিনিটের মতো টাইম আছে দেখতেছি ক্লাসের। আচ্ছা, সমস্যা নেই। তো এখন এই পুরাটুকু আলোচনা করার পরে আমি জিজ্ঞেস করি তোমাদের, তোমরা কি মানে এই জিনিসটা যদি আমি দিই, অ্যারোটা এই দিকে হবে নাকি উল্টা দিকে হবে সেটা কি বুঝতে পারবা? পারবা? নাকি আরো এক্সাম্পল দেখাবো? বলো তো, প্রভা বলো তো। হ্যাঁ, কই সাজিদ? জি ভাইয়া। আমি যদি তোমাকে রিমাইনাস বলি, অ্যারোটা এরকম মতো টানতে পারবা? মাইনাস স্যার, জি ভাইয়া। যদি ইউ মাইনাস জি বলি, আমি এটা লিখে দিছি, তুমি বলো কোন দিকে অ্যারোটা টানবো? উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে, এটা আমাকে বলো। সি থেকে বির দিকে। এটা হচ্ছে সি থেকে বির দিকে। কারণ কি ইনিশিয়ালটা কোথায় নিতে হবে বলো? বি এর মাথায় থাকতে হবে, এই যে বি এর মাথায়। তো বি এর মাথা থেকে ইনিশিয়ালটা, তাই না? জি বুঝে ভাইয়া। গেছে? ঠিক আছে, Great. ঠিক আছে, আমাদের তো 1 মিনিটের লেসন আছে। তো আমি এই মিটিংটা এই মুহূর্তে ক্লোজ করছি। আমি এই 2 মিনিটের মধ্যে আরেকটা লিঙ্ক পাঠাই, 2 মিনিট না, 3 মিনিট 4 মিনিটও লাগতে পারে, একটু ধৈর্য ধরো। আমি আরেকটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। তারপর না আমরা ক্লাসের পরের অংশটা কন্টিনিউ করবো। ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, জিরো ভেক্টর, তারপর হচ্ছে ইউনিট ভেক্টর, তারপর হচ্ছে পজিশন ভেক্টর, এবং পজিশন ভেক্টর দিয়ে কয়েকটা ক্লাস আমরা করবো। ঠিক আছে, ওকে।